আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে পিস্টনের কাজ করতেছি। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিস্টন। তো এই পিস্টনের কাজ আমি এখানে বোরিংয়ের কাজ করতেছি। তো এটা কী গাড়ির সিলিন্ডার আমি একটু পরেই বলতেছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আর যারা আপনারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা মাপ দিচ্ছি আমি, খুবই সুন্দর একটা করে মাপ দিচ্ছি এখানে, কারণ এখানকার মাপটা খুবই সূক্ষ্ম একটা মাপ, যে একটু ব্যতিক্রম হয়ে গেলেই পিস্টনটা আর হবে না, সিলিন্ডারটা নষ্ট করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বোরিং করতেছি। তো যাদের মোটরসাইকেল আছে তারা অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এমনকি আমার সব ভিডিওগুলো আপনারা দেখবেন, কারণ অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড। তো অনেকে আইডিয়া করতে পারতেছে যে ভাই এটা আসলে কী গাড়ির হেড। তো একটু পরেই বলতেছি আমি, আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করেন। তো হেডের কাজটা মূলত করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে হেডের কাজটা মূলত শেষের দিকে। তো এখানে আমি সিলিন্ডারটা পালিশ করব। তো আপনারা কে কোথায় কীভাবে পালিশ করে অবশ্যই জানাবেন। কেউ আছে হোলিং দিয়ে পালিশ করে, আবার কেউ কাঠ দিয়ে পালিশ করে। তো এই যে আমার এখানে বোরিং করা হয়ে গেছে, আমি মেশিন থেকে সিলিন্ডারটা খুলে দিলাম, দেখতে পাচ্ছেন। আর যারা বুঝতে পারছেন যে এটা আসলে কী গাড়ির সিলিন্ডার তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার বোরিং করা হয়ে গেছে। তো এখানে পালিশের জন্য রেডি করছি আমি। তো একটু আগে যেটা বললাম যে যারা সিলিন্ডার কাজ করছেন বা করবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে সিলিন্ডারটা পালিশ হচ্ছে। তো আমি সিলিন্ডার কাঠ দিয়ে পালিশ করি, কারণ কাঠ দিয়ে পালিশ করলে রেজাল্টটা অনেক ভালো আসে এবং কি ফিনিশিংটা অনেক ভালো আসে। আবার কেউ আছে হোলিং দিয়েই করে, তো হোলিং দিয়ে আমার খুব একটা সুবিধার মনে হয় না, তাই আমি করি না। তো এখানে আমি কিন্তু রিংগুলো সব চেক করে দিই, পিস্টনের মাপটা একবারে পারফেক্ট করে আমি এখান থেকে দিয়ে দিই, যাতে মেকার দোকানে নিয়ে যায় যেন বাড়তি তাদের কষ্ট যেন না করতে হয়, এই জন্য আমি সব এখানে চেক করে দিই। তো পালিশ করার জন্য একটু মাল রাখতে হয়, নাহলে পালিশটা ভালো হয় না। অবশ্যই যারা কাজ করে মাল একটু বেশি করে রাখবেন। তো আমি যেটা দিলাম এটা হচ্ছে কেরোসিন তেল। কেরোসিন তেল দিয়ে পালিশ করলে নিকেলটা ভালো আসে। দেখতে পাচ্ছেন আমি কাঠ দিয়ে সুন্দর করে এখানে পালিশ করা হচ্ছে সিলিন্ডারটা। তো আমার দোকানের নাম যারা জানেন না তারা অবশ্যই জেনে নেন। আমার দোকানের নাম হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিরামপুর কলেজ বাজার, উপজেলা গেটের সামনেই আমার দোকান। আমার সব মোটরসাইকেলের কাজ, মোটরসাইকেলে A to Z কাজ আমার কাছে করানো হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও চেক করে দিচ্ছি যে পিস্টনটা একটু টাইট আছে, যার একটু ফ্রি করতে হবে। তো দেখতে পাচ্ছেন পিস্টনটা টাইটের কারণে আর একটু ফ্রি করে দিচ্ছি এখানে পালিশ করে। তো এখানে পলিশ করা হচ্ছে পিস্টনটা, সিলিন্ডারটা এখানে সুন্দর করে পলিশ করে দেওয়া হচ্ছে। তো এইভাবে আপডাউনটা করা হয় যেন ভিতরে কোনো স্পট যেন না থাকে, এই জন্য এইভাবে আপডাউনটা করানো হয় এখানে। তো মোটামুটি কাজ শেষের দিকে। তো এটা হচ্ছে আমি হুন্ডা লিভো গাড়ি কাজ করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।